আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপে উচ্চশিক্ষার কথা ভাবি, আমাদের মাথায় সবার আগে আসে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কঠিন বাধা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়েও মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের অন্যতম আধুনিক এবং ডিজিটাল দেশ এস্তোনিয়াতে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো সাশ্রয়ী টিউশন ফি ও সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা বাজেটে এস্তোনিয়ায় আসার প্রথম এবং প্রধান শর্ত হলো এমন কিছু ইউনিভার্সিটি বেছে নেওয়া যেখানে টিউশন ফি বিদেশি শিক্ষার্থীদের জন্য একেবারেই কম। এস্তোনিয়ার শিক্ষা ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোর খরচ আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও কম। উদাহরণস্বরূপ ট্যালিন ইউনিভার্সিটি, এস্তোনিয়ান ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্স এবং ট্যালিন ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই প্রতিষ্ঠানগুলোতে কিছু নির্দিষ্ট টেকনিক্যাল এবং হিউম্যানিটিস কোর্সের পড়াশোনার খরচ অবিশ্বাস্য রকমের কম। এই সকল ইউনিভার্সিটিগুলোতে বার্ষিক টিউশন ফি সাধারণত 1500 থেকে 3000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় মাত্র 2 থেকে 4 লক্ষ টাকার মতো। সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি প্রথম বছরের টিউশন ফি পেমেন্ট করে এস্তোনিয়াতে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর খরচ আপনি এখানকার পার্ট টাইম জব এবং সামার ভ্যাকেশনের ইনকাম দিয়েই অনায়াসেই কাভার করতে পারবেন। তাই দালালের পেছনে টাকা নষ্ট না করে সরাসরি ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে আবেদন করাই হবে আপনার প্রথম এবং সেরা পদক্ষেপ। এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস স্কোর ছাড়াই কিভাবে ভর্তি হবেন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি বড় ভয় থাকে যে আইএলটিএস স্কোর ছাড়া হয়তো ইউরোপের সেনজেন ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু এস্তোনিয়া বর্তমানে আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। এই দেশটির অনেক পাবলিক ইউনিভার্সিটি বর্তমানে আইএলটিএস স্কোরের বিকল্প হিসাবে আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের উপর ভিত্তি করেই ভর্তির সুযোগ দিচ্ছে। বিশেষ করে আপনার এইচএসসিতে যদি ইংরেজি সাবজেক্টের রেজাল্ট ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি অ্যাডমিশন পেয়ে যেতে পারেন। আর তাছাড়া আপনি যদি মিডিয়া অফ ইনস্ট্রাকশন বা এমওআই সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এস্তোনিয়ার ইউনিভার্সিটিগুলোতে খুব সহজেই অ্যাডমিশন পেয়ে যাবেন। তবে এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা যাচাইয়ের জন্য একটি ছোট অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফার লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে, কারণ ইউনিভার্সিটি এবং এম্বাসি ইন্টারভিউতে আপনার কনফিডেন্সই হবে আপনার ভিসা পাওয়ার মূল চাবিকাঠি। এস্তোনিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, এস্তোনিয়াতে কাজ করে কি পড়াশোনার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। এই দেশটিতে স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ অত্যন্ত নমনীয় এবং সহজ। বর্তমান শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 20 ঘন্টা বৈধভাবে কাজ করার অনুমতি পায় এবং ছুটির সময়ে ফুল টাইম কাজ করা যায়। এস্তোনিয়াকে যেহেতু ইউরোপের ডিজিটাল হাব বলা হয়, তাই রেস্টুরেন্ট, ক্যাফে বা ডেলিভারি জবের পাশাপাশি আইটি, কাস্টমার সার্ভিস এবং স্টার্টআপগুলোতে পার্ট টাইম কাজের সুযোগ আছে। প্রতি ঘন্টা এখানে আপনি পার্ট টাইম জবের মাধ্যমে 8 থেকে 9 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকার খরচ চলে যাওয়ার পরও বেশ কিছু টাকা বেঁচে যাবে, যা আপনি আপনার পরবর্তী সেমিস্টারের ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। তবে একটি টিপস হলো, এস্তোনিয়াতে আইটি এবং টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য পড়াশোনা শেষ করার আগেই বড় বড় কোম্পানিতে প্রফেশনাল জব পাওয়ার সুযোগ থাকে। ভিসা আবেদন ও ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এস্তোনিয়ার ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক
এবং এটি সরাসরি দিল্লির এস্তোনিয়ান এম্বাসি অথবা নির্ধারিত ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে ড্রিম অ্যাপ্লাই পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস গুছিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্ট বা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখতে চাই, যা প্রমাণের জন্য আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 8 থেকে 10 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখাতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি স্টেটমেন্ট দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই শিক্ষা বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। কোনো দালালের সাহায্য ছাড়াই আপনি যদি নিজে নিজেই ভিসা আবেদন করতে পারেন, তবে আপনার ফাইলটি এম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং ভিসা সাকসেস রেট বহুগুণ বেড়ে যাবে। এস্তোনিয়াতে একজন বিদেশি শিক্ষার্থীর জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি কোন এলাকায় থাকছেন তার উপর। রাজধানী তালিনের মতো প্রধান শহরের তুলনায় আপনি যদি ছোট এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি শহর যেমন তারতু বা নারভাতে পড়াশোনা করেন, তবে আপনার লিভিং কস্ট অনেক কমে যাবে। এই ছোট শহরগুলোতে একজন স্টুডেন্ট প্রতি মাসে 400 থেকে 500 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে। থাকার খরচ আরও সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরিতে থাকা অথবা বন্ধুদের সাথে ফ্ল্যাট শেয়ার করা। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি, তা দিয়ে প্রথম সেমিস্টারের টিউশন ফি এবং এস্তোনিয়াতে পৌঁছানোর পর শুরুতে অন্তত 2 থেকে 3 মাসের থাকার খরচ অনায়াসেই কভার করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।